আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন একটা জিনিস নিয়ে হাজির হয়েছি আজকে, আমার 2টা কিডনি যদি বিক্রি করে দেই না, তারপরেও এটা কেনার মতো সে সামর্থ্য আমার হবে না। দেখবেন, আপনাদেরকে দেখানোর জন্য আজকে নিয়ে এসেছি। এটা কি চিনতে পারছেন? এটা অলরেডি আমি একবার আনবক্সিং করে ফেলেছি, কারণ এক্সাইটমেন্টটা এত বেশি ছিল যে তখনই দেখে ফেলেছি। তারপর আপনাদের জন্য আনবক্সিং করার জন্য নিয়ে আসলাম। আর সাথে আমার ফার্স্ট ইমপ্রেশন, এই রিলেটেড আমার আগের কোনো ভিডিও নেই, এটাই আমার ফার্স্ট। আচ্ছা, এটা কি জিনিস সেটা তো এখনো নাম বলা হয় নাই, জাস্ট আপনাদেরকে দেখানো হয়। আইফোন 14 প্রো ম্যাক্স, আইফোন 14 প্রো ম্যাক্স। আচ্ছা, কথা না বাড়াই, আনবক্সিংটা করেই ফেলি। একবার তো করা হয়ে গেছে, তারপর আপনাদের জন্য আরেকবার করে, এই জন্য আসলে স্টিকার তোলার মতো কিছু নেই, সরাসরি উঠাই করলাম। উপর দেখে দেখাই, দেখেন ভালো করে। স্টিকারটা উঠাই, সবগুলো আগেই হয়ে গেছে, তারপরে ওগুলো করতেছি, আপনাদেরকে দেখালো করলো। এটা হলো ফোন, আর এর সাথে বক্সে হচ্ছে সিম রিলেটেড টুল, তারপর হচ্ছে স্টিকার, তারপর হচ্ছে ডকুমেন্টস ইত্যাদি ইত্যাদি। আর হচ্ছে যে কেবল, চার্জার তো কখনোই দিবে না এখন। এটা হাতে নিয়ে একটা প্রিমিয়াম ফিল আসতেছে। স্পেশালিটি বলতে এখানে এক্সট্রা কিছু ফিচার এখানে অ্যাড করা হয়েছে, আর না হলে বাকি সব কিছুই 13 প্রো ম্যাক্সেরই মতো। এখানে আপনি যে এক্সট্রা যে ফিচারগুলো পাবেন, তো এক্ষেত্রে হচ্ছে যে 14 প্রো ম্যাক্স এবং 14 প্রোর ক্ষেত্রে সেগুলো আপনি পাচ্ছেন। 14 বা 14 প্লাস বলেন, সবগুলোই 13-এর মতোই। এক্সট্রা ফিচার এখানে অ্যাপল অ্যাড করেছে, সেটা হচ্ছে যে এই নচটা অ্যাপল যেটাকে নাম দিয়েছে ডাইনামিক আইল্যান্ড, খুবই মজার। সেটা অলরেডি আপনারা কিন্তু জানেন, তারপর আপনাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, এটা পরে বলতে, ইমপ্রুভমেন্ট কিন্তু অনেক আসছে। যেমন এটা ক্যামেরার বামটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগে থেকে অনেক বড় হয়েছে। তারপর হচ্ছে যে থিকনেসটাও একটু অনেকটাই কমে গেছে। এটা ভিডিওতে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। তো অনেকগুলো কালার রয়েছে, তো কালারের মধ্যে গোল্ড, তারপর হচ্ছে স্পেস ব্ল্যাক, তারপর হচ্ছে ডিপ পার্পল। আমার হাতে যেটা আছে এটা ডিপ পার্পল, কিন্তু ডিপ পার্পলের মতো দেখাচ্ছে না, ব্লু কালারই। তারপর আরও একটা জিনিস এখানে অ্যান্ড্রয়েড থেকে তারা নিয়ে এসেছে, তা হচ্ছে যে এটা হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে। এটা তারা নতুন ফিচার হিসেবে এখানে অ্যাড করেছে, কিন্তু অলওয়েজ অন ডিসপ্লেটা আমার কাছে একটু বেশি ব্রাইট মনে হচ্ছে। কারণ যখন এটা টেবিলের উপর রেখে যায় না, তখন দূর থেকে দেখলে মনে হয় যে মোবাইলটা আমি লক করি নেই। ব্রাইটনেসটা যদি আরও একটু কম থাকে না, দেখতে আরও একটু ভালো লাগবে। এই অলওয়েজ অন ডিসপ্লেটা আপনি কিন্তু আবার কাস্টমাইজ করতে পারবেন না, যেভাবে দেওয়া আছে আপনাকে সেভাবে ইউজ করতে হবে বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে। তো এটার সামনে এবং পেছনে, অর্থাৎ ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডেই গ্লাস প্রোটেক্টেড অ্যান্ড সিরামিক শেড প্রোটেকশন ইউজ করেছে। দেন সাইডে হচ্ছে স্টেনলেস স্টিল, আর এটার ওয়েটও কিন্তু কম না, এগুলোর কারণে ওয়েটও কিন্তু অনেক বেশি, প্রায় 250 গ্রাম, 240 গ্রামের একটা বাটখারা এটাকে বলতে পারেন। ডিসপ্লেতে আসি, ডিসপ্লে সেকশনে 6.7 ইঞ্চির সাথে LTPO সুপার রেটিনা XDR কোয়ালিটি টাচ স্ক্রিন এবং 120 Hz রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস হচ্ছে প্রায় 2000 নিটস। খুব বেশি আলোতে এটা যখন আপনি ইউজ করবেন, বা ফুল ব্রাইটনেস ওদের দিতে হবে না, কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন, ডিসপ্লে দেখতে সমস্যা হবে না। এবার আমরা যাব ক্যামেরা সেকশন। ক্যামেরা সেকশনে অ্যাপল এখানে যথেষ্ট পরিমাণে ইমপ্রুভ করেছে। 3টা লেন্স, ঠিক আগে যেভাবে ছিল 13 প্রো ম্যাক্সে, এখানেও 3টা লেন্স, কাজ হচ্ছে 4টা। আর ইমপ্রুভমেন্টের দিক থেকে অনেকটাই 13 প্রো ম্যাক্স থেকে এগিয়ে, অর্থাৎ 13 প্রো ম্যাক্সে ছিল সবগুলো 12 মেগাপিক্সেল। তো অ্যাপল এখন 12 মেগাপিক্সেলের সেই সার্কেল থেকে বের হয়ে এখন এক দৌড়ে
48-এ চলে গেছে। অর্থাৎ এর রিয়ারে দেওয়া হয়েছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং আরেকটা হচ্ছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। আবার এগুলো প্রত্যেকটার মধ্যে যথেষ্ট পরিমাণে ইমপ্রুভমেন্ট এনেছে অন্যান্য আগের ক্যামেরাগুলো থেকে। এখানে বলতেছে মানে সবগুলোতেই প্রায় কয়েক গুণ করে বেশি পারফরমেন্স দিবে, এটা অ্যাপল বিট করতেছে। আর এখানেও আমরাও যখন আমরা ক্যামেরা টেস্ট করেছি সেক্ষেত্রে আমরাও সেটা লক্ষ্য করেছি। ভিডিওর ক্ষেত্রে অ্যাপল এখনও 8K ভিডিও রেকর্ডিং দেয়নি, তো সেক্ষেত্রে আপনাকে 4K-তেই থাকতে হচ্ছে। তো 4K-তে আপনি 60 FPS-এ ভিডিও করতে পারবেন। আর হচ্ছে যে সিনেমাটিক ভিডিও, যা আগের থেকে অনেকটাই ইমপ্রুভ করেছে অ্যাপল। 13 Pro Max থেকেও অনেকটাই বেস্ট। আর এখানে আপনি সিনেমাটিক ভিডিও সামনে এবং পেছনে অর্থাৎ ফ্রন্ট এবং ব্যাক সাইড দুটোতেই আপনি সিনেমাটিক ভিডিও করতে পারবেন 30 FPS-এ সর্বোচ্চ। তারপর হচ্ছে আর ফ্রন্ট সাইডে 12 মেগাপিক্সেলের সেই ঐতিহাসিক ক্যামেরা, যার কোনো পরিবর্তন নেই, কিন্তু কোয়ালিটির ক্ষেত্রে অবশ্যই পরিবর্তন আছে, সেটা অ্যাপল সবসময় করে। চিপসেট হিসেবে অ্যাপল এখানে ইউজ করতেছে অ্যাপল A16 বায়োনিক, যা বাজারের অন্য প্রসেসর থেকে 40% বেশি পাওয়ারফুল। তাহলে চিন্তা করেন, নর্মালি অ্যাপলের যে চিপসেটগুলো প্রসেসরগুলো তা এমনিতেই অ্যান্ড্রয়েডের অন্যান্য মিডিয়াটেক, তারপর হচ্ছে স্ন্যাপড্রাগন বা অন্য যে সমস্ত প্রসেসরগুলো আছে সেগুলো থেকে এমনিতেই এটা পাওয়ারফুল। তো এটা যদি এমনিতে এখন যদি আরও যদি 40% যদি বেশি পাওয়ারফুল হয়, তাহলে বুঝতেই পারতেছেন মানে মোবাইলের পারফরমেন্সটা কেমন হবে। আমার হাতে যেই ভেরিয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে মিডল ইস্ট ভেরিয়েন্ট। কারণ হচ্ছে যে যদি ইউএস ভেরিয়েন্ট আমি নেই, কারণ যদি ওটা যদি নেই সেক্ষেত্রে আমাকে সমস্যায় পড়তে হবে যে সেখানে কোনো ফিজিক্যাল সিম নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আর মিডল ইস্টের যে ভেরিয়েন্টগুলো আছে সেগুলো যদি আপনি নেন তো সেই ক্ষেত্রে আপনাকে সমস্যা ফেস করতে হবে না, কারণ একটা ফিজিক্যাল সিম আর একটা হচ্ছে আপনি সিম ব্যবহার করতে পারবেন। স্টোরেজের ক্ষেত্রে এখন এখানে 128 GB, 256 GB, 512 GB এবং 1 TB এই ভেরিয়েন্টগুলো নিয়ে এসেছে। তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে 256 GB ভেরিয়েন্ট। এখানে ব্যাটারি সেকশনে 4330 mAh একটি ব্যাটারি এরপর এখানে ব্যবহার করেছে, খুবই পাওয়ারফুল একটি ব্যাটারি। তো সেক্ষেত্রে আপনাকে চার্জ নিয়ে আর টেনশন করতে হবে না। এখানে স্যাটেলাইট মেসেজিং সিস্টেম রয়েছে, তো যেটার কারণে আপনি যদি কোথাও যদি কোনো জায়গায় যদি আপনি যদি আটকে যান যেখানে কোনো নেটওয়ার্ক নেই, তো সেক্ষেত্রে আপনি স্যাটেলাইটের সাথে মোবাইলটাকে কানেক্ট করে আপনি হেল্পলাইনে যোগাযোগ করতে পারবেন। আরও রয়েছে বিভিন্ন রকমের ফিচার। তো আসলে সব কিছু আসলে ফোন রিভিউতে ফোন রিভিউতে আসলে সব কিছু বলা সম্ভব। এমনিতে আসলে ফার্স্ট ইমপ্রেশনে যদি এত কিছু বলা হয় তাহলে এটা একটা রিভিউ হয়ে যায়, আর এটা ইমপ্রেশন থাকে না। তো যাই হোক, টেক রিলেটেড এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন, যাতে করে সামনে আরও ভালোভাবে আমরা আগাতে পারি। দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।